একটা দারুণ সয়াবিনের রেসিপি বানালাম, ফাটাফাটি খেতে হয়েছিল। রেসিপিটা বলছি শোনো। সেদিন ভাবছি আজকে সোয়া পুটুলি ভাপা বানাবো, কেমন হবে বলো তো? বানাতে পারো, ভেটকি বাবার মতো কি খেতে হবে? হবে হবে, শুধু ইমামি অ্যাডভান্স সোয়া চাংস ব্যবহার করতে হবে। কারণ এই ইমামি অ্যাডভান্স সোয়া চাংস গুলো একটু জলে চুবিয়ে রাখলে দারুণ সফট আর জুসি হয়, আর একটু ঠিকঠাক করে রান্না করলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সঙ্গে ইমামি অ্যাডভান্স সোয়া চাংসে থাকে 5 কাদাম, মানে ভর্তি ভর্তি গুডনেস অফ হাই প্রোটিন আর আদার ভাইটাল নিউট্রিয়েন্টস এর উপকারিতা। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট সোয়া চাংক। রেসিপিটা খুব সিম্পল। প্রথমে জল ঝরানো সয়াবিন গুলোকে ছোট ছোট করে কেটে নেবে, তারপর সর্ষে, নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবে। সেটাতে মিশিয়ে দেবে চিনি, নুন, হলুদ, সর্ষের তেল এবং টক দই। তারপর তাতে টুকরো করা সয়াবিন গুলো ঢেলে ভালো করে মিশিয়ে নেবে। তারপর ওই মিশ্রণটা কলাপাতার পুটুলি বানিয়ে 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সোয়া পুটুলি ভাপা। এবারে গরম গরম ভাত দিয়ে খাবার পালা। তোমরাও বানিয়ে জানিও তোমাদের কিরকম লাগলো, কিন্তু সয়াবিনটা যেন হয় ইমামি অ্যাডভান্স সোয়া চাংসের।